ক্রান্ত হেলিকপ্টারের একটা পারমিশন সেটা দেয়নি। আমরা কোনো ধমকানি চমকানি ষড়যন্ত্র চক্রান্তে কাছে মাথা নত বা নতি স্বীকার করি না। ওনার ডিজিসিএ কে বিরুদ্ধে মামলা করা উচিত এবং ডিজিসিএ সেখানে আত্মপক্ষ সমর্থন করবে। সব বিষয়ে আমাদের ঢোকার তো কোনো প্রয়োজন নেই। হেমন্তের চপারে রামপুরহাটে অভিষেক, কারণ না জানিয়ে উড়ান বাতিলের অভিযোগ। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী চপার আনিয়ে রামপুরহাটে, দাবি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। প্রয়োজনীয় ছাড়পত্র ছিল না, দাবি ডিজিসিএ। এসআইআর থেকে বরাদ্দ বঞ্চনা, একের পর এক ইস্যুতে বিজেপিকে করা আক্রমণ। রামপুরহাটের সভা থেকে 250 আসন জয়ের টার্গেট অভিষেকের, পাল্টা চ্যালেঞ্জ সুকান্ত। 250 আসনে তৃণমূলকে জেতাতে হবে। এবার 10 নয় 11 শূন্য তৃণমূলের পক্ষে বীরভূমের মানুষকে করতে হবে। ওদের টার্গেটের কোনো দাম আছে নাকি? তৃণমূল কংগ্রেস এবারে 26 নির্বাচনে 50 অব্দি যাবে না, অপেক্ষা করুন, দেখতে পাবেন, মজা আগে বলে। এসআইআর আতঙ্কে আরো মৃত্যুর অভিযোগ। জলপাইগুড়ির ফুলবাড়িতে হিয়ারিং এ হাজিরার পর উদ্বেগে আত্মঘাতী। কোচবিহারের হলদিবাড়িতেও দুশ্চিন্তায় ব্রেন স্ট্রোকে মৃত্যু, দাবি পরিবারের। সিতাইয়ে 2002 এর তালিকায় স্ত্রীর বাবার নামে ভুল থাকায় আতঙ্কে আত্মহত্যার অভিযোগ। শুনানির লাইনে অসুস্থ হয়ে মৃত্যু। নৈহাটির জেঠিয়ায় কনকনে ঠান্ডায় হিয়ারিং এর লাইনে দীর্ঘ অপেক্ষা। অসুস্থ হয়ে পড়ে যান প্রৌঢ়া, হাসপাতালে মৃত্যু। 26-এর আগে ফের সমহিমায় দিলীপ। রানাঘাটের সভা থেকে এসআইআর নিয়ে তৃণমূলকে আক্রমণ। বুথে ঢুকে গায়ের জোরে ভোট চুরির অভিযোগ। এবার বুথের ভিতরে কেন্দ্রীয় বাহিনীর দাবি। বুথের মধ্যে সেন্ট্রাল ফোর্স রাখুন, নালে আমাদের কানের কাছে বন্দুক ঠেকিয়ে বলে 50টা ছাপ্পা মোট মারবো। মাস্টারমশাই কত ভোট পড়লো? ওটাই তো লিড আছে। তাই এবারের নির্বাচনে না ভুয়ো ভোট না ছাপ্পা ভোট।